হ্যালো এভরিওয়ান, আজ ছিল হোলির আগের দিন। আজ ছিল ন্যাড়াপড়া। ন্যাড়াপড়া মানে আমরা চলতি কথায় বলি চাঁচর। এই যে আমাদের চাঁচর রেডিও হয়ে গেছে। যেহেতু এখানে আমাদের সেরকম কোনো বাড়ি নেই, মানে আমাদের বাড়িটা একা, তাই আমি আর আমার বর দুজনে মিলে এই চাঁচরটা তৈরি করেছি। আর সন্ধ্যাবেলায় এই দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, আর এখন আমরা যাব চাঁচরটা জ্বালাতে। আর আমার বর এখানে চাঁচরটা প্রথমে পুজো করে নিচ্ছে, তারপরেই আমরা চাঁচরটা জ্বালাবো। তোমরাও কি সবাই এরকম হোলির আগের দিনে চাঁচর জ্বালাও? প্লিজ তাহলে কমেন্ট করে জানাবে। আর এই দেখো এরপর আমি আর আমার মেয়ে দুইজনে মিলে চাঁচরটা জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু মেয়ে ছোট, ওর জন্যই চাঁচরটা বানানো, তাই ওই প্রথম আগুন দিচ্ছে। তারপরে দেখো চাঁচর জ্বালাতে খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকে একটা মনে আনন্দ হয়, আজকে চাঁচর কালকে হোলি, সবাই মিলে তাই আমরা বলি আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই দেখো চাঁচরটা কি সুন্দরভাবে ধরে গেছে। এত কাঁচা পাতা দেওয়া হয়, তার সত্ত্বেও কিন্তু চাঁচরে খুব সুন্দরভাবে জ্বলে। এটাই হয়তো প্রকৃতির সৃষ্টি। তারপরে এই যে চাঁচরটা একটু হালকা হেলে গিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও খুব সুন্দরভাবে চাঁচরটা জ্বলেছে। আর চাঁচর জ্বলার পর ওই ওপরে যে শিখাগুলো ওঠে, ওইগুলো দেখতে বেশিই সুন্দর লাগে। কি সুন্দর আকাশে মনে হয় উড়ে উড়ে চলে গেল। তারপর চাঁচরের পুজো করেছিল, তার প্রসাদ, এই যে চলের প্রসাদ আমরা খাই। দেন এটা ছিল তার পরের দিন সকালে। মেয়ে তো সকাল থেকে কখন আবির নিয়ে খেলবে সেটাই মানে বকিয়ে বকিয়ে মাথা খারাপ করে দিচ্ছিল। আর আমাকে প্রথমে মাখালো, আর এখন ওর বন্ধু বান্ধব মানে বান্ধবীরা এসেছিলো, তাদেরকেও মাখিয়ে দিল। আর এরপর আমি আর ও রেডি হয়েছি। আমাদের পুরনো বাড়ি আছে, ওইখানে যাব সব কাকিমা জেঠিমা জায়েদেরকে সবাইকে রং মাখাতে। রং মাখাতে গেলে যেহেতু জলের প্রয়োজন হয়, আর জল লাগলে ফোন টোনে লেগে যেতে পারে, তার জন্য বেশি ভিডিওই করা হয়নি, কেননা ফোন রেখে আমি গিয়েছিলাম। আর এখানে দেখো আমার জায়ের ছেলেরা মেয়েরা সবাই এসেছে আমাকে রং মাখাতে, আর আমি বলছি চ আমিও তো যাবো তোদের ওই দিকে। তারপরে দেখো আমার হাজব্যান্ড এসেছিলো, আর আমার মেয়ে তার বাবাকে রং মাখিয়ে দিচ্ছে। এই যে ও তো মানে ভয়ে ভয়ে রং মাখাচ্ছে, সবাইকে একটু একটু নিয়ে রং মাখাচ্ছে। আমি বলছি বেশি করে দে, রঙই তো মাখাচ্ছিস, কিছুই হবে না। ছোটোবেলায় জানো তো আমার মেয়ে একটুকু রং মাখতে চাইতো না, কিন্তু রং মাখা অবস্থায় আমাকে দেখলে বা কাউকেই দেখলে ও ভয়ে কাঁদতে আরম্ভ করে দিত। আর এখন সেই দেখো কত পরিমাণে রং মেখেছে। এখন আমরা তো ওই বাড়ি থেকে চলে এসেছি, এই আমাদের অবস্থা। চলো বাই।